স্বপ্নে প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করা দেখা নাজায়েজ সম্পর্কের সাথেও জেনা করা দেখলে কি হবে? আত্মীয় যদি অসম্মান করে সেক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা? আমার পিতা মারা গেছেন, পিতার নামে যে জমি আছে তা থেকে কিছু অংশ মসজিদে ওয়াকফ করা যাবে কিনা? নিজের রুমের ভেতরে নাচা কি হারাম? অতিরিক্ত শ্বাসকষ্ট ও মাইগ্রেনের সমস্যা থাকায় পর্দা করতে অনেক কষ্ট হয়, কি করতে পারি? আমার স্বামী ২ বিয়ে করেছে, এখন আমার করণীয় কি? জুবাইর আহমদ তাশরিফ আপনি লিখেছেন, আত্মীয় যদি অসম্মান করে সেক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা? আত্মীয় যদি আপনাকে অসম্মান করে, অভিমান করার অধিকার তো আপনার আছেই। ৩ দিন তার সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে, বয়কট করে, কথাবার্তা না বলে আপনি থাকতে পারেন, কিন্তু ৩ দিনের পর আপনি সেটিকে আর কন্টিনিউ করবেন না। তবে নিরাপদ দূরত্ব বজায় রাখতে পারেন আপনি, যদি মনে করেন যে তার কাছে গেলে আবার অসম্মানিত হতে পারি বা আগের অসম্মানিত বোধ করেছেন, সেজন্য আপনার কষ্ট লাগা কাজ করছে, সেই জায়গা থেকে আপনি দূরত্ব বজায় রাখতে পারেন। কিন্তু একেবারে সম্পর্ক ছিন্ন করা বলতে যেটা বোঝায় সেটা না করা উচিত। কোনো না কোনোভাবে সম্পর্কটা সংযুক্ত রাখা উচিত, যদি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা না থাকে। আর যদি সম্পর্ক জোড়া রাখতে গেলে নিশ্চিত আমি এরকম ক্ষতির সম্মুখীন হতে থাকবো, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই দূরত্ব বজায় রাখতে পারেন। সাজিদুর রহমান আপনি লিখেছেন, আমার পিতা মারা গেছেন, পিতার নামে যে জমি আছে তা থেকে কিছু অংশ মসজিদে ওয়াকফ করা যাবে কিনা? পিতা মারা যাওয়ার পর পিতার নামের জমি ওয়াকফ করতে হলে সকল ওয়ারিসদের অনুমোদন লাগবে, কিংবা পিতার ওসিয়ত লাগবে। পিতা যদি ওসিয়ত করে যেতে থাকেন তার জীবদ্দশা, যে আমার মৃত্যুর পর আমার সম্পদ থেকে তোমরা মসজিদ নির্মাণ করবে বা মসজিদের জন্য জমি ওয়াকফ করবে, এরকম যদি ওসিয়ত করে থাকেন তাহলে সেটি কার্যকর করতে হবে, যদি সেটা পিতার টোটাল সম্পদের 1/3 বেশি না হয়। যে ওসিয়ত করেছেন যে এতটুকু জায়গায় বা অমুক মসজিদে এই জায়গাটা দিবা, তাহলে এটা তার টোটাল অ্যাসেটের যে ভ্যালু সেটার 1/3 ভেতরে হলে সেই ওসিয়ত কার্যকর হবে, 1/3 বেশি হলে 1/3 পর্যন্ত কার্যকর হবে, বাকিটা আর কার্যকর হবে না। এটা হলো পিতা যদি ওসিয়ত করে। আর পিতা যদি ওসিয়ত না করে আপনি সন্তান হিসাবে নিজে উদ্যোগ নিয়ে বাবার জন্য এটা করতে চান, তাহলে সেক্ষেত্রে সমস্ত ওয়ারিস, আপনার ভাই বোন যারা যারা পিতার মৃত্যুর পর তার সম্পদের ভাগ পাবেন, তাদের সবার অনুমোদন লাগবে, এবং মৌন সম্মতি, তাদের সন্তুষ্ট চিত্তের সম্মতি, এটা কিন্তু লাগবে। কারণ মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পদের মালিকানা চলে আসে তার সন্তানদের কাছে, বিধায় সন্তান এবং ওয়ারিসদের কাছে, বিধায় এখন আর মৃত ব্যক্তির আসলে মালিকানাটা নেই। আপনি চাইলেই সেটা যা খুশি করতে পারেন না, ওয়ারিসদের অনুমোদন লাগবে। সুখী ইসলাম লিখেছেন, স্বপ্নে প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করা দেখা নাজায়েজ সম্পর্কের সাথেও জেনা করা দেখলে কি হবে? এর কারণে কোনো গুনাহ হবে না, কারণ স্বপ্নে আপনি যা দেখছেন সেটি আপনার নিজের নিয়ন্ত্রণে দেখছেন না, যার কারণে স্বপ্নে আপনি এরকম কোনো কিছু দেখলে এর কারণে আপনার জেনার গুনাহ হবে, ব্যাপারটা সেরকম না। তবে সাধারণত অনেকে আপনার জাগ্রত অবস্থায় যেগুলোকে নিয়ে জল্পনা কল্পনা অনেক বেশি করে, ঘুমলে অনেক সময় সেগুলো স্বপ্ন দেখে। তো সেই রকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জাগ্রত অবস্থায় হারাম কল্পনা করা আপনাকে বন্ধ করতে হবে, কারণ হারাম কল্পনা করলে সেটি কিন্তু গুনাহ হবে, কারণ সেটি আপনার ইচ্ছাকৃত আপনি করছেন এবং সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, বিধায় সেটি নিয়ন্ত্রণ করতে হবে। এর বাইরেও যদি আপনি এগুলো নিয়ন্ত্রণ করার পরও আপনি স্বপ্নে দেখেন, তাহলে সেক্ষেত্রে তার কারণে গুনাহ হবে না। প্রয়োজন আপনি শোয়ার সময় 3 কুল পড়ে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার 3 বার পড়ে হাতে ফুৎকার দিয়ে পুরো শরীর মুছে নেবেন। এটি সুন্নাহ, ঘুমের আগে প্রতিদিন এটি করবেন। ওযু করে ঘুমালেন, ডান কাত হয়ে ঘুমালেন, দোয়া দরুদ পড়ে ঘুমালেন, আল্লাহ তাআলা আশ্রয় নিলেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এরপরে ওহিদুল ইসলাম রায়হান আপনি লিখেছেন, নিজের রুমের ভেতরে নাচা কি হারাম? আপনি নিজের রুমের ভেতরে যদি আপনি নাচেন, তাহলে সেক্ষেত্রে স্বামী স্ত্রী পরস্পরকে দেখানোর জন্য যদি হয়, তাহলে সেটা হারাম হবে না। আর এটা যদি একজন পুরুষ অন্য নারীদেরকে, একজন নারী অন্য পুরুষদেরকে গায়রে মাহরাম তাদের সামনে প্রদর্শন করেন, তাহলে সেটা যেহেতু আপনার যৌন উত্তেজনা সৃষ্টি যেমন করে, তেমনিভাবে এটার তালে তালে আপনার মিউজিক থাকে, আরও নানান বিষয়ের কারণে সেটি নিষিদ্ধ এবং হারাম হয়। বাট একা একা যদি হয় এবং সেখানে মিউজিক বা অন্য কোনো কিছু না থাকে, তাহলে সেটি হারাম হবে না। তানজিনা মিজি আপনি লিখেছেন, আমার স্বামী 2 বিয়ে করেছে, এখন আমার করণীয় কি? বোন, আপনার স্বামী যদি 2 বিয়ে করে থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি আপনার প্রতি এবং তার আরেক স্ত্রী তার প্রতি যে তার ইনসাফ বজায় রাখার কথা এবং উভয়ের সাথে সমান আচরণ করার কথা, সমান সব কিছু দেওয়ার কথা, সেটা তিনি করছেন কিনা। যদি তিনি সেটা করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি। কারণ
অনেক সময় এই বিষয়গুলো পুরুষের চরিত্রকে হেফাজত করবার জন্য প্রয়োজন হয়, আবার অনেক সময় যৌক্তিক কারণও থাকে। আপনার স্বামী কেন করেছেন ঠিক আমি জানি না, তবে যদি তিনি আপনার হক ঠিকমতো আদায় করে থাকেন তাহলে আপনার এরপরে আন্তরিক হওয়া উচিত বলে আমি মনে করি। আমি জানি এটা মেনে নেওয়াটা আমাদের মেয়েদের জন্য অনেক কষ্টের, কিন্তু এরপরও আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্য, আমাদের মা বোনদের জন্য একরকম পরীক্ষা হিসাবে রেখেছেন যে আমি আল্লাহ তাআলার বিধান বুঝে আসুক না আসুক, কষ্ট হলেও মেনে নেই কিনা। এটা তিনি কাজ করেছেন, এটা কোনো ফরজ ওয়াজিব করেছেন বা আমি এটা বলছি না, আমি বলছি জায়েজ কাজ করেছেন, অতএব বিষয়ে আপনার ঘৃণা যেন না থাকে, বিশেষ করে যদি তিনি আপনার প্রতি জুলুম না করেন এবং আপনার হক ন্যায্যভাবে সঠিকভাবে আদায় করেন। আর যদি হক আদায়ে ত্রুটি করেন, গাফিলতি করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারেন, সামাজিক উদ্যোগ গ্রহণ করতে পারেন এবং আপনার অধিকার আপনি আদায় করার চেষ্টা করতে পারেন। সামিয়ানুর ইভা আপনি লিখেছেন, অতিরিক্ত শ্বাসকষ্ট ও মাইগ্রেনের সমস্যা থাকায় পর্দা করতে অনেক কষ্ট হয়, কি করতে পারি? অতিরিক্ত শ্বাসকষ্ট এবং মাইগ্রেনের সমস্যার কারণে যদি আপনার পর্দা করতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনি জাস্ট মাথার উপর কাপড় দিয়ে হালকা শুধু টেনে দিলেন, যদি নেকাব বাঁধতে অসুবিধা হয় সেটুকু করলেন। যদি সেটাও আপনি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে ধরা যাক আপনি বাইরে গিয়ে একটা ছাতা ব্যবহার করলেন, মানে অথবা আপনি যত দ্রুত সম্ভব একটা গাড়িতে যেখানে আপনার পর্দা মেনটেন হবে সেরকম কোনো গাড়িতে আপনি চড়ার চেষ্টা করলেন। এক কথায় আপনার চেষ্টা থাকবে আপনার সৌন্দর্য যেন অন্যের সামনে প্রকাশিত না হয়, সেটা যেভাবে হোক, মাথার ওড়নাটা টেনে দিয়ে হোক। কিন্তু যদি না, মাথার উপরেই ওড়নাই আপনি দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব যে বললাম আপনি ছাতা ব্যবহার করলেন, বাইরে বেরোতে অন্য যে কোনো উপায় অবলম্বন করলেন, চেষ্টা করুন সৌন্দর্যকে ঢাকবার জন্য। কিন্তু মাইগ্রেনের সমস্যা হোক আর যাই হোক, সর্বস্ত আপনাকে শ্বাসকষ্ট হোক যাই হোক না কেন, আপনাকে মানে কাপড় মাথার উপর দিয়ে বা চোখ মুখ বেঁধিয়ে রাখতেই হবে, বাট এরকম না। তবে আপনি চেষ্টা করবেন সর্বাত্মকভাবে যেন আপনার পর্দা মেনটেন হয়, সৌন্দর্য যেন প্রকাশ না হয়, সেটা সরাসরি মাথার উপর কাপড় না দিয়ে অন্য কোনো উপায় যদি করতে পারেন সেটি আপনি করবেন। রাবিয়া সুলতান আপনি লিখেছেন, মায়ের সম্পদে ছেলে মেয়ের অংশ কীভাবে বন্টন করা উচিত? বাবার সম্পদে ছেলে মেয়ের অংশ যেভাবে বন্টন হবে মায়ের সম্পদে ঠিক একইভাবে বন্টন হবে। অর্থাৎ বাবার সম্পদ যেরকম একজন ছেলে যা পাবে দুজন মেয়ে তা পাবে, মায়ের সম্পদেও একই হারে পাবে, কোনো বেশ কম নেই এক্ষেত্রে। শাহাদত হোসেন লিখেছেন, আমি প্রবাসে কাজ করি, কাজ করার সময় আমি নামাজ পড়ার জন্য যথেষ্ট সময় পাই না। এমত অবস্থা আমি যদি শুধুমাত্র নামাজের ফরজটুকু আদায় করি তাতে আমার নামাজ আদায় হবে কি না? ভাই শাহাদত হোসেন, শুধু ফরজটুকু আদায় করতে পারেন, সুন্নত আদায় করতে পারেন না, এরকম যদি হয় কালে ভদ্রে হতে পারে, কিন্তু নিয়মিত এরকম যদি হয় তাহলে এটা দূষণীয় এবং ত্রুটিযুক্ত। তো এরকম কাজ থাকলে আপনি সে কাজ পরিবর্তন করে যেখানে সুন্নত এবং ফরজ সবই পড়তে পারেন সেরকম কাজে আপনার যাওয়া উচিত এবং সুইচ করা উচিত আপনার কাজ। তবে যারা অমুসলিম প্রধান দেশে আছেন, সব জায়গায় কাজ করতে গেলে অনেক টাফ হয়, তো তারা যদি আপনার যখন সুযোগ পান সুন্নত পড়েন কিন্তু বেশিরভাগ সময় পড়তে পারেন না, তাহলে সেক্ষেত্রে ফরজটুকু তো আদায় হয়ে যাবে, তার ওয়াক্তের যে দায় সেটি মুক্ত হয়ে যাবেন তিনি এখান থেকে। বাট সুন্নত আদায় না করার কারণে একটা অপূর্ণতা তো অবশ্যই থাকলো, সেটা তার আদায় করার সর্বাত্মক চেষ্টা থাকা উচিত। শিরিন আক্তার লিখেছেন, দুই বোনকে একই দিনে বিয়ে দেওয়া যাবে কিনা? কোনো অসুবিধা নেই, দুই বোন তিন বোনকে বা আরও বেশি হলেও দুই বোন বা দুই ভাই তিন ভাইকে একসাথে একই মজলিসে একই দিনে বিয়ে দেওয়াতে কোনো প্রকার ইসলামের দৃষ্টিকোণ থেকে বাধা বিপত্তি নেই। আরাফাত বিন সিদ্দিক আপনি লিখেছেন, জিম করলে নিজের পছন্দ মতো খাবার খাওয়া যায় না, মেপে মেপে খাবার খাওয়া লাগে, এতে কি রুহের বদদোয়া পাবো? এই মেপে মেপে খাবারটা তো আপনার নিজের স্বাস্থ্যের জন্য ভালো, তো যেটা আপনার নিজের স্বাস্থ্যের জন্য ভালো সেটার কারণে আপনি রুহের বদদোয়া কেন পাবেন বা সেটার কারণে আপনি গুনাহ কেন হবে? ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার কারণে গুনাহ হবে না, কারণ আপনার নিজের কল্যাণেই করছেন, নিজের স্বাস্থ্যের ভালোর জন্যই আপনি করছেন। হ্যাঁ, আপনার যদি কোনো স্বাস্থ্যের ভালো দিক আছে এই বিবেচনা না করে আপনি যদি নিজেকে কষ্ট দেওয়ার জন্য এরকম করেন এবং অনবরত করে নিজের শরীরকে শেষ করেন, সেটা অভিমান করে হতে পারে, নানা কারণে হতে পারে, তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কথা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, নিশ্চয়ই তোমার শরীরও কি আছে, তোমার কাছে তার হক এবং অধিকার আছে, তার শরীরের অধিকার, দেহের অধিকারও আমাদের আদায় করতে হবে। তাহেরা বানু ও রিঙ্কি হিয়ারি থেকে আপনি লিখেছেন, এখন অনেক জায়গায় মুরগি দোকান থেকে পরিষ্কার করে দেয়, মুরগি পরিষ্কার করতে তারা জবাইকৃত মুরগির নাড়ি ভুড়ি সহকারে গরম পানিতে ডুবিয়ে নেয়, এতে কি মুরগি হারাম হয়ে যাবে? অনেক উলামা কেরাম এটাকে হারাম হওয়ার কথা বললেও প্রকৃতপক্ষে এটি হারাম হওয়ার কথা নয়, এবং এ বিষয়ে শেখ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহরও একটি সুস্পষ্ট প্রশ্ন উত্তর রয়েছে। স্যারও এটাকে হারাম বলতেন না, এবং যুক্তি হিসেবে তিনি খুব ভালো একটা কথা বলতেন। তিনি বলতেন যে যারা এটিকে হারাম বলেন তাদের যুক্তি হলো যে মুরগির পেটের ভেতরে যেসব ময়লা আবর্জনা আছে, নাপাক জিনিস আছে, আপনি গরম পানির মধ্যে, খুব তীব্র গরম পানির মধ্যে যখন সেটাকে চুবাবেন তার চামড়া চেলার জন্য বা পর চেলার জন্য, তখন সেই নাপাকগুলো সেদ্ধ হয়ে গোশতের সাথে মিশে যাবে।
তো স্যার রহমতুল্লাহ বক্তব্য হলো যে যদি সেটা আসলেই ওরকম মিশে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সে গন্ধের কোনো আলামত, সে নাপাকের কোনো আলামত, দুর্গন্ধ ইত্যাদি গোস্তের মধ্যে থাকার কথা, কিন্তু সেরকম কিছু হয় না। তাহলে বোঝা গেল যে আসলে গোস্ত সিদ্ধ হয়ে যায় না, জাস্ট চামড়াটা এমনভাবে পড়ে যে তাতে পরগুলো তুলে ফেলা যায়। ভেতরে যদি সিদ্ধ হয়ে যেত তাহলে তো এটা খাওয়াই যেত রীতিমতো, বা ওই টাইপের হয়ে যেত। বিধায় এটা হারাম নয়।